আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স প্রথম বর্ষ রিলিজ স্লিপে আবেদন করেছো, তারা অনেকেই আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে কমেন্টে হোক বা এসএমএস এ হোক জানতে চাচ্ছ যে তোমাদের রেজাল্টটা কবে দেবে, অর্থাৎ রিলিজ স্লিপের রেজাল্টটা তোমরা কবে পাবে, কবে থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে, তাই না? দেখো, এই ভিডিওটা আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার অনার্স রিলিজ স্লিপে কি কি করণীয়, তোমার কবে রেজাল্ট দেবে, বিস্তারিত সকল ডিটেলস পেয়ে যাবে। দেখো দেখো তোমরা আবেদন করার সুযোগ পেয়েছো কত তারিখ পর্যন্ত? তোমরা আবেদন করার সুযোগ পেয়েছো 30 তারিখ থেকে আবেদন করতেছো 15/7/2026। 15/7/2026 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছো, তাই না? এরপরে কিন্তু বোর্ড এক সপ্তাহ একটা তোমাদের এটা পর্যবেক্ষণ করবে যে কোথায় তোমাকে চান্স দেওয়া যায়, তাই না? তুমি যে চয়েস দিলা, তোমাকে তো একটা জায়গায় চান্স দেওয়া লাগবে, তাই না? তোমাকে কোথায় চান্স দেওয়া যায় তারা সর্বনিম্ন 5 থেকে 6 দিন দেখবেই, সর্বনিম্ন। তাহলে এর সাথে যদি আমরা 5 দিন যোগ করি, 15 তারিখের সাথে আমরা 5 দিন যোগ করি, তাহলে কত তারিখ আসে বলো? 20 তারিখ আসে, তাই না? এখন 20 তারিখে কি রেজাল্ট দেবে? না, দেবে না। 20 তারিখে রেজাল্ট দিবে না, কারণ কি? এরপরে তোমাদের একটা নোটিশ দেওয়া হবে। এরপরে কি করবে, তোমাদের একটা নোটিশ দেওয়া হবে যে আগামীকাল বা পরশুদিন, মানে 2 দিন কিংবা একদিন আগে একটা নোটিশ দেবে। ধরো 20 তারিখে রেজাল্ট প্রস্তুত হয়ে গেল, 20 তারিখে একটা নোটিশ দিয়ে দিল যে আগামী 21 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়া হবে বিকাল 4টায়। বিকাল 4টার আগে রেজাল্ট কোনোদিন পাবলিশড হয় না জাতীয় বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? তো বিকাল 4টায় তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তারপরে কি করবা তোমরা, একটা সপ্তাহ তোমাদের টাইম দেওয়া হবে। 21 তারিখে রেজাল্ট দিলে কিংবা 22 তারিখে রেজাল্ট দিলে তোমাদের এক সপ্তাহ টাইম দেওয়া হবে তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করার জন্য, অর্থাৎ তোমরা ভর্তি হবে। তারপরে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, কারণ তোমাদের ক্লাস অলরেডি চলতেছে। এরপরে তোমাদের আর ওয়েট করার টাইম নেই। প্রথমে যারা চান্স পেয়েছিল তাদের কিন্তু ক্লাস চলতেছে। এরপরে আসো, তোমরা যারা চান্স পাবে এবং চান্স পাবে না তারা কি করবে। দেখো, চান্স পাবে এর মধ্যেও কিন্তু দুইটা ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি দেখো, তুমি চান্স পেয়েছো, তুমি চান্স পেয়েছো কিন্তু কলেজ পছন্দ হয়নি। কি হয়নি? কলেজ পছন্দ হয়নি, তুমি কি করবে? দেখো, দ্বিতীয় রিলিজ স্লিপের ক্ষেত্রে কিন্তু তুমি চান্স পেতেও পারো, না পেতেও পারো। একটা টাফ সিচুয়েশন হয়ে যায়। তাই প্রথম রিলিজ স্লিপে যদি চান্স পাও, তোমার যদি ইয়ার গ্যাপ দেওয়ার টেনশন না থাকে যে আমি এয়ার গ্যাপ দিব না বা এয়ার গ্যাপ দিব, তোমার ইচ্ছা, তুমি সেই অনুযায়ী ডিসিশন নিবা। তোমার যদি এয়ার গ্যাপ দিলে সমস্যা না হয়, তাহলে তোমার চয়েস দেওয়া লাগবে না, অর্থাৎ ভর্তি হওয়া লাগবে না, ঠিক আছে? আর যদি তুমি মনে করো যে কলেজ পছন্দ হচ্ছে না কিংবা সাবজেক্ট যেটাই পছন্দ হোক না কেন, যে কোনো একটা বিষয় তোমার পছন্দ হয়েছে, হয়তো কলেজ কিংবা সাবজেক্ট, আমি মনে করি সব সময় সাবজেক্ট তোমার প্রায়োরিটি দেওয়া উচিত। কি সাবজেক্ট? আশা করি বুঝাইতে পারছি। সাবজেক্ট যদি তোমার পছন্দ হয়, তুমি যে কোনো কলেজ তুমি চয়েস দিতে পারো। এখন আসো, যারা চান্স পাবে না তারা কি করবে। দেখো, চান্স না পেলেও কিন্তু তোমার শেষ হয়ে যাচ্ছে না। তুমি কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপ, আরো দুইটা রিলিজ স্লিপ পাবে। তুমি কয়টা রিলিজ স্লিপ পাবে? আরো আরো দুইটা। এরপরেও তুমি এই একই নিয়মে তোমার 5টা কলেজ চয়েস দিতে পারবা। তৃতীয় রিলিজ স্লিপে গিয়েও 5টা কলেজ চয়েস দিতে পারবা। তোমার অবশ্যই দেখে নেওয়া লাগবে যে কোন কলেজে কোন সাবজেক্টগুলো অ্যাভেলেবেল আছে, সেই অনুযায়ী তোমরা ভর্তি হয়ে নেবে। এরপরেও যারা চান্স পাবে না বা চান্স পেয়েও ভর্তি হবে না সাবজেক্ট চয়েসের কারণে, হয়তো সাবজেক্ট ভালো হয়নি কিংবা কলেজ ভালো হয়নি, যারা ভর্তি হবে না তারা কি করবে। তারা যদি এয়ার গ্যাপ না দিতে চাও, একটা বছর লস করতে না চাও, তাহলে অবশ্যই তুমি ডিগ্রিতে বা অনার্স প্রফেশনাল আছে, প্রফেশনালে ভর্তি হয়ে যাবে, বা প্রাইভেট ইউনিভার্সিটি তুমি যেখানে ভর্তি হও না কেন ভর্তি হয়ে যাবে। অনার্স প্রফেশনাল আছে কিন্তু, এখানে ভর্তি হয়ে যাবা, কিংবা ডিগ্রিতে ভর্তি হয়ে যাবা। আমার মতে তুমি কোথাও চান্স না পেলে তোমার ডিগ্রিতে ভর্তি হয়ে যাওয়া উচিত, কারণ দেখো, ডিগ্রিতে ভর্তি হতে কিন্তু অনেক টাকা লাগবে না। আর তুমি পরবর্তী সামনে বছরেও কিন্তু আবার অনার্সে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। তুমি অনার্সে সামনেবার একটা সিট পেয়ে গেলে, তখন কিন্তু তুমি এই ডিগ্রির ভর্তিটা ক্যান্সেল করতে পারবা। কিন্তু সামনেবার যদি তুমি একটা সিট না পাও, আবারও একই অবস্থা হয়, তাহলে কি করবে? তাহলে কিন্তু তোমার এখানে অনার্সেও চান্স হলো না, তোমার বছরে একটা লস গেল, ডিগ্রিও হলো না। এজন্য অবশ্যই ডিগ্রিতে চয়েস দিয়ে রাখবে। তাহলে সর্বশেষ সাকল্যে কি আসতেছে, তোমাদের রেজাল্ট তোমরা 21 তারিখ থেকে 22 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছ, 21 থেকে 22 তারিখের মধ্যে।
এবং এরপরে 1 সপ্তাহ তোমাদের ভর্তি কার্যক্রম চলবে, তারপরে তোমাদের ক্লাস শুরু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে যাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি একটু উপকারে লাগছে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।